আমরা জানি এই সময় ভারতবর্ষে আরো কিছু আন্দোলন, আরো কিছু বিষয় যুক্ত ছিল। যেমন ধরেন আমরা এই সময় রেনেসা, আমরা জানি নবজাগরণের একটা বিষয় ছিল। তারপর ছিল এই ভারতবর্ষে এই যে অনেকগুলো আন্দোলন, স্বদেশী আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, এমনকি এই ভারত উপমহাদেশে এটা কৃষক আন্দোলনের জন্য বিখ্যাত। অনেকগুলো আন্দোলনের মিলন মেলায় ভারতবর্ষে নানা বিষয়ে তার একটা জাগরণ তৈরি। এর মধ্যে ছিল বৈষ্ণবী ভাব আন্দোলন, বৈষ্ণবী ধারার আন্দোলন, যেটার সাথে মণিপুরের বৈষ্ণব ধর্ম দীক্ষিত এই জনগোষ্ঠীরা এই আন্দোলনের যুক্ত হয়েছিলেন। এটা গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুযায়ী। এখন প্রশ্ন হতে পারে, রবীন্দ্রনাথ এই মণিপুরী নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর এই সাহিত্য সংস্কৃতি তার কাছে এত আকৃষ্ট হলো কেন? তার সাথে তো আরো বিশ্বের অনেক জনগোষ্ঠীর ইংরেজি, বাংলা সহ বহু ভাষাভাষী মানুষের জ্ঞান বুদ্ধিটা জানার বিষয় ছিল এবং চিন্তার মধ্যে জানার ক্ষেত্রেও ছিল। মণিপুরী ভাষা এই সংস্কৃতির প্রতি তার আগ্রহ কেন জানলো? আমার ব্যক্তিগত উপলব্ধি যে এর আগে এই প্রবন্ধ উপস্থাপন করেছে রবীন্দ্রনাথের ভানু সিংহের পদাবলী নাটক। তিনি তার জীবনের শুরুতে এই বৈষ্ণব ধর্মের প্রতি আর একটা তিনি অজান্তেই বা জ্ঞাতে সারি এই বিষয়ের প্রতি আগ্রহ তার ছিল। এবং পরবর্তী পর্যায়ে তিনি যখন মণিপুরী সমাজের এই যে সিলেটে তিনি আসলেন 1919 সালে মাতিমপুর এলাকায় এসে এখানে রাখাল নৃত্য এবং রাস নৃত্য আংশিকভাবে উপর দেখলেন। এবং এটা দেখার পর তিনি এর আগ থেকে অনেক আগের থেকেই তার সাহিত্য নাট্য নৃত্যের জন্য চিন্তা করছিলেন তার সাহিত্যের বিভাগে একটা মানানসই একটা বিষয় যুক্ত করা যায় কিনা। তিনি এখানে এসে তার যে দীর্ঘদিনের চিন্তার একটা ধারণা পেলেন মণিপুরী রাজনৃত্য দেখে। এখানে এসে তিনি যতটুকু জানি তার নাকি সে যাওয়ার পথে আগরতলা থেকে এই যে বুদ্ধিমন্ত সিংহকে তিনি নিয়ে যান। পরবর্তী অনেক মণিপুরী শিক্ষক এখানে নিয়ে আসেন শান্তিনিকেতনের শিক্ষক হিসাবে। এবং তিনি এই বিষয়গুলো বাংলা ভাষায় যে রবীন্দ্রনাথের গান, এই গানের মধ্যে মণিপুরী নাচটা যুক্ত করেন এবং যুক্ত করেন সেটা আমরা আজকের যুগে আমরা যেটাকে বিশ্বায়ন এবং আমরা যে উপসংস্কৃতি বা বিশ্বায়নের বা পাশ্চাত্য যে এই গান বা তার নৃত্যের যে দাপট আমরা দেখি, রবীন্দ্রনাথ কিন্তু তার গানে এই বিষয়গুলো যুক্ত করেছেন সৃজনশীলভাবে, যার ফলে মণিপুরী নৃত্যে যেমন সভ্যতা হয়েছে এবং রবীন্দ্রনাথ এগুলা যুক্ত তার যে গানেরও সভ্যতা হয়েছে। আমি এখানে একটা বিষয় যুক্ত করতে চাই। রবীন্দ্রনাথ তার এই মণিপুরী নাচকে বাংলা গানের ভিতর যে মণিপুরী জাতিসত্তা, বাঙালি জাতিসত্তার কলা সৌন্দর্যের ক্ষেত্রে একটি মাইল ফলক, একটি দিগন্ত উন্মোচন করেছেন। বাঙালি জাতীয়তা মণিপুরী জাতীয়তার মিলনকে তিনি এমনভাবে এখানে একাকার করে নিয়ে এসেছেন উভয় সংস্কৃতির স্বতন্ত্র ধারা অক্ষুণ্ণ রয়েছে। এটা রবীন্দ্রনাথের পক্ষে সম্ভব। রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমাদের এই যে আমরা মিলিবে এই যে দেওয়া নেওয়া এটা এত সুন্দরভাবে হয়েছে যেটা আমরা চিন্তাই করতে পারি না। আমরা নানাভাবে অভিযোগ করি যে আজকে বিশ্বায়নের যুগে আমরা অপসংস্কৃতির ধাপটে আমরা স্থায়ী অবস্থা। রবীন্দ্রনাথ একজন বিশ্বকবি, তিনি যেভাবে এই সংস্কৃতিটাকে লালন করেছেন, এই সংস্কৃতির সৌন্দর্যকে। আমার নাম অনুকূল সিংহ।